হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই শারা একাডেমি চ্যানেল। আজকে আপনারা নতুন আরেকটি ক্লায়েন্ট হান্টিংয়ের ভিডিও দেখবেন। আজকে আমি আপনাদেরকে লিঙ্কডইন থেকে লিড জেনারেশন কাজের জন্য বায়ার ধরে দেখাবো। তবে আজকে যে ভিডিওটি আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এটি হচ্ছে আমার একটি পেইড কোর্সে শেখা একটি পদ্ধতির মাধ্যমে কিভাবে ধরতে হবে সেটা আমি আজকে আপনাদের সাথে সম্পূর্ণ ফ্রিতে আমার এই চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে শেখাবো। তো আজকে যারা নতুন আমার ভিডিওটি দেখছেন তাদেরকে আমি রিকোয়েস্ট করব, আপনারা যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন তাহলে এভাবে কিন্তু আপনারা নিত্য নতুন অনেক ইনফরমেটিভ ভিডিওস পাবেন, যেখানে আমি আপনাদেরকে সম্পূর্ণ ফ্রিতে আমার শেখা পেইড কোর্সের মাধ্যমে কিভাবে ক্লায়েন্ট ধরতে হবে সেই টিপসগুলো বা সেই ট্রিক্সগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব এবং সেগুলো আপনারা দেখে বুঝে শুনে কিন্তু আপনারা কাজ করতে পারবেন। তাহলে আমি আশা করছি যে আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। তাহলে আসুন আজকের কাজ আমরা শুরু করি। তো এর জন্য কি করতে হবে, আপনাদেরকে লিঙ্কডইনে চলে আসতে হবে। তো অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে আমাদের তো এখন লিঙ্কডইন নেই, তাহলে আমরা কি করব। তো তাদের জন্য আমি আবার ভিডিও নিয়ে আসব যে তারা কিভাবে কাজটা করবেন। তো আজকে আমি লিঙ্কডইন থেকে দেখাবো, কারণ লিঙ্কডইন থেকে আসলে যেহেতু কাজ করার সুবিধা সেজন্য আমি লিঙ্কডইন থেকেই ডাইরেক্ট আজকে দেখাচ্ছি। ঠিক আছে, তো আপনারা কি করবেন, আপনারা আপনাদের লিঙ্কডইনে চলে আসবেন। লিঙ্কডইনে চলে এসে এই যে দেখুন উপরে আমি লিড জেনারেশন স্পেশালিস্ট এটা লিখে সার্চ করে রেখেছি। আপনারা সার্চ অপশনে এসে মানে আপনাদের লিঙ্কডইনে এসে সার্চ অপশনে এসে আপনারা লিড জেনারেশন স্পেশালিস্ট লিখে সার্চ করবেন। এটা সার্চ করার পর আপনারা কি করবেন, এখন এটা আমাদেরকে কি করতে হবে, ফিল্টার করতে হবে। তো আমরা ফিল্টার করে দিই। এই যে দেখুন এখানে এই লিড জেনারেশন স্পেশালিস্ট মানে কাকে ধরছি, আমরা পিপলদেরকে ধরছি, তাই না? সো এই পিপলে ক্লিক করে দিই। আচ্ছা, পিপলে ক্লিক করলাম, ভালো কথা। এরপর আমরা কি করব, এই যে কানেকশন যে অপশনটা আছে এখানে এসে এই যে থার্ড যে কানেকশনটা সেটাতে আমরা ক্লিক করে দিব। ওকে, আচ্ছা, এটাতে আমরা ক্লিক করে দিলাম। তো এখন যদি আপনাদের মনে প্রশ্ন জাগে যে এখানে আমরা অ্যাকচুয়ালি থার্ড কেন অপশনটা সিলেক্ট করলাম, তো এটা আমি একটু আপনাদের একটু বুঝিয়ে আসি। সেটা হচ্ছে গিয়ে এই যে এখানে যে ফার্স্ট যেই অপশনটা আছে এটা হচ্ছে গিয়ে আপনারা আপনাদের লিঙ্কডইনের মাধ্যমে যাদের সাথে কানেক্ট হবেন তারা হচ্ছে আপনাদের ফার্স্ট কানেকশন। মানে আপনারা যদি ফেসবুক হিসেবে চিন্তা করেন, ফেসবুকে যারা আছে আপনার ফ্রেন্ড, মানে আপনার ফ্রেন্ড লিস্টে যারা আছে তারা হচ্ছে আপনার ফার্স্ট কানেকশন। এরপর হচ্ছে সেকেন্ড কানেকশন। সেকেন্ড কানেকশন হচ্ছে মানে আপনি যে ফ্রেন্ডের সাথে যুক্ত আছেন আপনার ফেসবুক বা লিঙ্কডইনে যাদের সাথে আপনি কানেক্টেড আছেন তারাও তো নিশ্চয়ই অন্য কারোর সাথে কানেক্টেড আছে, তাই না? মানে আপনি যদি হন এক্স, আপনি যদি ওয়াই এর সাথে কানেক্টেড থাকেন, ওয়াই নিশ্চয়ই জেড এর সাথেও কানেক্টেড আছে। তো আপনি যদি সেকেন্ডটাতে ক্লিক করেন তখন আপনার কানেকশনটা দেখাবে হচ্ছে গিয়ে এক্স টু জেড। ঠিক আছে, মানে আপনার কানেকশন তখন ওয়াইকে কেন্দ্র করে, মানে ওয়াইয়ের মাধ্যমে আপনি জেডের সাথেও কানেক্টেড হলেন। সেটা হচ্ছে সেকেন্ড অপশন, এই সেকেন্ড কানেকশনটা। আর থার্ড কানেকশন হচ্ছে ওই যে জেডও তো কত মানুষের সাথে কানেক্টেড আছে, রাইট? তো আপনি যখন এক্স এর সাথে জেডের মানে কানেকশন হওয়ার পরে জেড যাদের সাথে কানেক্টেড আছে বা এবং মানে ওভারঅল যত মানুষ আছে সবাই চলে আসবে থার্ড কানেকশনে। ওকে, সো এই জন্য আসলে আমরা থার্ডটাকে সবসময় সিলেক্ট করি, কারণ আমরা চাই না যে ফার্স্ট এবং সেকেন্ডে আমার সাথে যারা আছে তাদের সাথে আমরা কানেক্টেড হয়ে কাউকে ফাইন্ড আউট করতে, কারণ আমরা জানি না তারা কাদের সাথে কানেক্টেড হয়েছে। এই জন্য আমরা থার্ড অপশনটা সবসময় সিলেক্ট করি যাতে আমরা ওভারঅল সবাইকে পেয়ে যাই। ওকে, আচ্ছা, এই জন্য আমি দিয়ে দিলাম থার্ড কানেকশন। সবসময় থার্ড কানেকশন দিয়ে আপনারা সার্চ করবেন। এরপর হচ্ছে লোকেশন। আচ্ছা, লোকেশনটা দিবেন হচ্ছে গিয়ে সবসময় মানে আমাদের সাউথ এশিয়ান রিজিয়ন থেকে বের হয়ে, মানে হচ্ছে ইউএসএ, কানাডা, ইউকে, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, জার্মানি, স্পেন, এই ধরনের কান্ট্রিগুলো আর কি, এদেরকে সিলেক্ট করবেন। তো এখানে ইউনাইটেড স্টেটস দেখাচ্ছে, আপনারা সার্চ করে অন্যান্য কান্ট্রিও খুঁজতে পারবেন। আমি যেহেতু এখানে শো করছে তাই এটা আমি ক্লিক করে দিই, শো রেজাল্টসে ক্লিক করে দিলাম। ওকে, আচ্ছা, কারেন্ট কোম্পানি আমি দিব না। এরপর হচ্ছে গিয়ে এই যে অল ফিল্টার্সে আসবো। অল ফিল্টার্সে এসে এরপর আমরা যেটা করতে পারি যে লিড জেনারেশন, টক্স অ্যাবাউট লিড জেনারেশন, তারপর হচ্ছে মার্কেটিং, সেলস, এগুলো ক্লিক করে দিই। তারপর মনে করুন যে কারেন্ট কোম্পানি আপনি দিতে পারেন, বাট আমি হচ্ছে দিচ্ছি না, তাহলে হচ্ছে আরও ন্যারো হয়ে যাবে, তাই দেওয়ার দরকার নেই। ইন্ডাস্ট্রিও সিলেক্ট করার দরকার নেই, এটা ন্যারো হয়ে যাবে নয়তো। প্রোফাইল ল্যাঙ্গুয়েজ ইংলিশ দিয়ে দেন, তাহলে সুবিধা হবে তার সাথে কন্ট্যাক্ট করতে, কথা বলতে। আচ্ছা, সার্ভিস ক্যাটাগরি অবশ্যই আমরা লিড জেনারেশনটাকে সিলেক্ট করলে মানে ন্যারো হয়ে যাবে, মানে প্রথমে আপনারা লিড জেনারেশন স্পেশালিস্ট যারা লিড জেনারেশন নিয়ে কাজ করে শুধু তাদেরকে আপনারা পাবেন। তো আমি লিড জেনারেশন দিয়ে দিই।
এরপর টাইটেলটা হচ্ছে আমাদের লিড জেনারেশন স্পেশালিস্ট। আচ্ছা, আমি এটা ক্যাপস লক হয়ে আছে। ওকে, আচ্ছা এখন আমি এটাকে শো রেজাল্টসে ক্লিক করে দিই। তো এই যে দেখুন কত মানুষের আমার অপশন চলে আসছে এবং এর থেকে সবাই ফলো 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 দেখাচ্ছে। আচ্ছা, আমরা একটু প্রবেশ করে দেখি যে তাদেরকে আমার কানেক্ট পাঠানোর অপশন আমরা পাই কি না। যদি কানেক্ট পাঠানোর অপশন পাই তাহলে আমরা তাদেরকে কানেক্ট পাঠাবো। ওকে, আচ্ছা এখানে কানেক্ট পাঠানোর অপশন নেই, কিন্তু মেসেজ পাঠানোর অপশন আছে। দেখি মেসেজ পাঠানোর অপশন দিচ্ছে কি না। হ্যাঁ, মেসেজ পাঠানোর অপশন দিচ্ছে। মানে কানেক্ট বা মেসেজ যেটাই থাকুক না কেন, আপনারা সেভাবে মানে আপনারা তাদেরকে রিচ আউট করার চেষ্টা করবেন। যেমন এখানেও আছে মেসেজ পাঠানোর অপশন, বা তাকে দিচ্ছে না, মানে কাউকে দিবে কাউকে দিবে না। যারা হচ্ছে মেসেজ নেওয়ার মতো অপশনটা রাখে তাদেরকে মেসেজ করার অপশন, মানে তাদেরকে মেসেজ করা যায় আর কি। তখন আপনি সেই মেসেজটা আপনি করতে পারবেন, অপশনটা আপনার কাজ করবে। তো এখন আমি আপনাদেরকে বুঝাই আসলে এই লিড জেনারেশন স্পেশালিস্ট কেন আমি লিখে সার্চ করলাম। আপনি তো নিজেও একজন লিড জেনারেশন স্পেশালিস্ট, তাই না? তো আমরা বায়ার ধরতে আসছি, বায়ার ধরতে এসে এই লিড জেনারেশন স্পেশালিস্ট কেন আমরা লিখে সার্চ করেছি, এটা হচ্ছে মেইন প্রশ্ন আপনাদের। তো দেখুন, আমি জানি না ইউটিউবে এখন পর্যন্ত এই বিষয়টা নিয়েও কেউ কথা বলেছে কিনা, বাট আমি মানে যখন জিনিসগুলো জানতে পেরেছি আমার কাছেও খুব অবাক লেগেছে যে এগুলো আসলে কত ভাইটাল একটা ইনফরমেশন হতে পারে। বাট এই ইনফরমেশনগুলো সহজে আসলে পাওয়া যায় না, বাট আমি আপনাদের সাথে শেয়ার করছি। দেখুন, এখানে লিড জেনারেশন স্পেশালিস্ট আমি কেন লিখে সার্চ করলাম, মানে হচ্ছে গিয়ে এই যে ওনারা যারা আছেন, এই যে স্পেশালিস্ট হিসেবে যারা কাজ করছেন, তারা কিন্তু কেন স্পেশালিস্ট? তারা এই জন্যই স্পেশালিস্ট কারণ তারা অনেক বছর ধরে কাজ করছে এবং তারা কাজটা জানে, দ্যাটস ওয়াই তারা স্পেশালিস্ট। এখন আপনি ভাবতে পারেন আপনি নিজেও তো স্পেশালিস্ট, আপনি নিজেও তো অনেক নলেজ গ্যাদার করেছেন, কিন্তু আনফর্চুনেটলি হয়তো আপনি এখনও সেরকমভাবে কাজ পাচ্ছেন না বা কাজ পাননি, যেটাই হোক না কেন, কিন্তু আপনি স্পেশালিস্ট। দেখুন, ওনাদের স্পেশালিস্ট হওয়া এবং আমাদের স্পেশালিস্ট হওয়ার মধ্যে আকাশ পাতাল পার্থক্য। ওরা না আমাদের মতো এত মিথ্যা বলে না, মানে আমরা আসলে জিনিসটা কি করি, আমরা অনেক কিছু কিন্তু ফেক করি, মানে অনেক কিছু ফেক, মানে আমরা প্রেজেন্ট করি ফেক। যেমন আমরা বলি যে আমাদের অত বছরের এক্সপিরিয়েন্স আছে, আমরা অমুক তমুক অনেক জায়গায় কাজ করছি, হ্যান তেন আমরা আমাদের ডেসক্রিপশনে লিখি, আমরা আমাদের বায়ারকে মেসেজ করি সেগুলো লিখে, বাট ওগুলি তো সত্য না। বাট ওনারা আসলে আমাদের মতো এত কিছু বানায় চানায় লেখে না, ওরা ওদের সত্যটাই প্রেজেন্ট করে। দ্যাট মিন্স ওদের স্পেশালিস্ট হওয়া এবং আমাদের স্পেশালিস্ট হওয়ার মধ্যে পার্থক্য আছে। ওদের স্পেশালিস্ট হওয়া মানে হচ্ছে ওরা আসলে স্পেশালিস্ট। ওকে, আচ্ছা, তার মানে বুঝে নিলাম ওরা হচ্ছে জেনুইন, এটা আমরা বুঝে গেলাম ওরা হচ্ছে জেনুইন। আচ্ছা, এখন জেনুইন হওয়ার পরে ঘটনাটা বলি। যেহেতু ওরা জেনুইন, দ্যাট মিন্স ওরা অনেক কাজ জানে, ওরা কাজ পারে, দ্যাট মিন্স ওরা কিন্তু অনেক কাজ পায়ও। তো অনেক সময় কি হয় যে ওরা যখন অনেক বড় বড় প্রজেক্ট পায়, আসলে দেখা যায় যে সেই প্রজেক্ট করার জন্য ওদের কাছে আসলে সেরকম টিম মেম্বার থাকে না। মানে ওরা তো যেহেতু অনেক ভালো কাজ জানে, সেজন্য কিন্তু ওরা কাজগুলো পেয়ে যায় অন্যান্য ক্লায়েন্টের কাছ থেকে, মানে মার্কেট প্লেসের বাইরে ক্লায়েন্টের কাছ থেকে বড় বড় প্রজেক্ট পায়। কিন্তু অনেক সময় ওদের কাছে টিম থাকে না, তখন তারা টিম মেম্বার খুঁজতে চায়, বা মানে তারা চায় যে তাদের সাথে কেউ কাজ করুক। তো এর জন্যই আসলে আমি এদেরকে দেখালাম, মানে আপনি তাদেরকে মেসেজ করে জানায় রাখবেন যে আপনিও একজন লিড জেনারেশনের কাজ শিখেছেন, বা আপনি লিড জেনারেশনের কাজ শিখছেন, আপনি জানেন কিভাবে কাজ করতে হয়। সো ওনাদের যদি কখনো আপনাকে প্রয়োজন পড়ে, মানে ওনারা যখন কোনো বড় ধরনের প্রজেক্ট পাবে, তখন যেন তারা আপনাকে জানায় যে আমার টিম মেম্বার দরকার, তুমি কি কাজ করবা নাকি আমার সাথে। সেই জন্য আপনি আগে থেকে তাদেরকে জানায় রাখবেন এবং মেসেজ করে বা কানেক্ট পাঠিয়ে জানিয়ে রাখবেন যে আপনি লিড জেনারেশনের কাজ জানেন, এবং মেসেজের অপশন থাকলে অবশ্যই স্যাম্পল সহ পাঠাবেন। অ্যাড কানেকশন পাঠালে তো আসলে স্যাম্পল পাঠানো যায় না, বাট মেসেজ পাঠালে তো আপনি স্যাম্পল পাঠাতে পারবেন। তো সেখানে আপনি স্যাম্পল পাঠিয়ে তাকে বলবেন যে এই যে দেখো আমার স্যাম্পল, আমি এরকম কাজ করি, যদি তোমার কোনো দিন প্রয়োজন পড়ে আমাকে তুমি জানাবা। আর তাছাড়া আমি কেন ইউনাইটেড স্টেটস দিয়ে আমি সিলেক্ট করলাম, এর পিছনে আরও রিজন আছে। রিজন হচ্ছে গিয়ে, যেহেতু ওরা ওসব দেশের পার্সন, সো অবভিয়াসলি ওরা কিন্তু আমাদের মতো এত অল্প পয়সায় কাজ করে না, আমরা কিন্তু খুবই অল্প পয়সায় কাজ করি। আপনারা যে ফাইবার আপওয়ার্কে দেখেন যে আমরা অমুক তমুক অত $1,000 তত $1,000
মানে আর্ন করছে, আমাদের কাছে মনে হয় যেন বিশাল টাকা আর্ন করে ফেলছে। মানে আমরা তো আসলে কম টাকা দেখে দেখে অভ্যস্ত, তাই। কিন্তু ওরা কিন্তু এত কম টাকায় করে না, ওদের কিন্তু অনেক হাই ডিমান্ড থাকে। সো ওরা কিন্তু অনেক টাকায় মানে এক একটা জব পায়, মানে অনেক ডলার এক একটা জব পায়। তো সেখান থেকে আপনাকে হায়ার করে আপনাকে দিয়ে কাজ করানো তাদের জন্য এমন কোনো কঠিন বিষয় না। বুঝতে পেরেছেন বিষয়টা? সো আমাদের ক্লায়েন্টের সবসময় সিইও, ওনার এনারাই হবে, বা যারা ডিসিশন মেকার আছে বিভিন্ন কোম্পানির তারাই হবে তা কিন্তু না। আমি নিজে যে কাজটা জানি, আমি এখানে শুধু লিড জেনারেশন স্পেশালিস্ট দিয়ে দেখাচ্ছি, বাট আপনারা যারা অন্যান্য স্কিল শিখেছেন লাইক গ্রাফিক্স ডিজাইন, এসইও, ডিজিটাল মার্কেটিংয়ের অন্যান্য সার্ভিসেসগুলো আপনারা শিখেছেন, তারাও কিন্তু আপনারা আপনাদের কাজের স্পেশালিস্ট যারা আছে দেশের বাইরের, তাদের কাছে কাজ পেয়ে যেতে পারেন। মানে তারাও যে আমাদের বায়ার হতে পারে, এই বিষয়টা আসলে কয়জন এর আগে আপনাদেরকে জানিয়েছে আমি জানি না, বাট আজকে আমার এই ভিডিওর মাধ্যমে আমি কিন্তু আপনাদেরকে এই বিষয়টা জানিয়ে দিলাম যে ইনারাও কিন্তু আমাদের বায়ার হতে পারে। বুঝতে পেরেছেন? সো আপনারা ইনাদের মাধ্যমেও কাজ নেওয়ার চেষ্টা করবেন, তাদেরকে রিচ আউট করার চেষ্টা করবেন, তাদেরকে মানে নক দিবেন। এখন আমি আসলে এই জিনিসটা আসলে আমাদের কি হবে, একটা ধারণার উপর বেস করে কিন্তু করা, যে তাদের কাছে বড় বড় প্রজেক্ট আসছে, তাদের টিম দরকার হতে পারে, অলরেডি তাদের টিম মেম্বার আছে, হতে পারে, কিন্তু সবার যে থাকবে তা কিন্তু না। সো আপনি কি করবেন, সবাইকে মানে ফলো করে রাখবেন, মেসেজ পাঠিয়ে রাখবেন, নোট পাঠিয়ে রাখবেন, মানে কানেকশন পাঠানোর সময় অ্যাড নোট পাঠাবেন। এইভাবে পাঠিয়ে আপনি আপনার কাজগুলো আপনি করে যাবেন। এখন তার যদি দরকার পড়ে সে আপনার সাথে কন্ট্যাক্ট করবে, তার দরকার না পড়লে কন্ট্যাক্ট করবে না। বাট এই চিন্তা করে তো বসে থাকলে চলবে না যে তার কাছে হয়তো অলরেডি মানুষ আছে, আমাকে কি নিবে কিনা না নিবে, এসব চিন্তা করে তো আর বসে থাকলে চলবে না। আপনি আপনার কাজ করতে থাকবেন। মানে মেইনলি আজকে আমার এই মানে ভিডিওটার উদ্দেশ্য হচ্ছে, আমরা যেই সার্ভিসটা দিচ্ছি তারাও মানে ওই সার্ভিসের যারা স্পেশালিস্ট তারাও যে আমাদের বায়ার হতে পারে, এটাই আমি আপনাদেরকে বোঝানোর জন্য আজকের আমার এই ভিডিওটা। তো আই থিঙ্ক আপনারা বুঝতে পেরেছেন, এবং আপনাদের কাছে নিশ্চয়ই এই বিষয়টা নতুন একটা তথ্যবহুল তথ্য মনে হচ্ছে, আমি মনে করছি। তো যদি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক দিবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর আপনারা যারা আছেন আপনাদের বন্ধুদের সাথে এই ভিডিওটাকে শেয়ার করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো আজকে আমি ভিডিওটা এখানেই শেষ করছি।